নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। লোক আদালতে এসএসসি মামলা, উভয় পক্ষ রাজি থাকলে লোক আদালতে মামলার নিষ্পত্তি। 29 জুলাই থেকে 5ই আগস্ট বিশেষ লোক আদালত, সেখানে নিয়োগ দুর্নীতি মামলায় মিটিয়ে নেবার বার্তা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্ণব। কি খবর রয়েছে অর্ণব? দেখো, দেশ জুড়ে বিশেষ লোক আদালত রয়েছে, স্পেশাল ড্রাইভ, এবং সেক্ষেত্রে বিভিন্ন হাইকোর্ট তার বিচারাধীন মামলা এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টে যে পেন্ডিং বিচারাধীন মামলা, সেই মামলাগুলি নিষ্পত্তির জন্য দ্রুততার করার জন্য এই স্পেশাল লোক আদালত হচ্ছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে আমাদের রাজ্যে যে মামলা সব থেকে চর্চিত স্মরণকালে, সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলা 16ই জুলাই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সেখানে শুনানি রয়েছে, সেই মামলা লোক আদালতে পৌঁছে গেছে। এবং লোক আদালত থেকে ইতিমধ্যে লোক আদালতের ক্যালকাটা লিগ্যাল সার্ভিস অথরিটি তাদের সচিবালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে, যেমন লক্ষ্মী টুঙ্গার মামলা, এরকম একাধিক এসএসসি যারা মূল মামলা করেছে তাদের কাছে নোটিশ যাচ্ছে এবং বলা হচ্ছে এই মামলা উভয় পক্ষের সম্মতি থাকলে তারা মিটিয়ে নিতে পারেন, মিডিয়েশন করতে পারেন, অর্থাৎ মধ্যস্থতা করে বিষয়টা লোক আদালতে নিষ্পত্তি করে নিতে পারেন। এখানেই আইনজীবীদের একটা বড় অংশ প্রশ্ন তুলছে, যেখানে খোদ সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির মতো বেঞ্চ যেখানে 16ই জুলাই মামলা শুনানি রেখেছে, সেই মামলা কি করে লোক আদালতে আসছে এবং লোক আদালতে জন্য নোটিশ যাচ্ছে। শুধু তাই নয়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এবং যে খবর পাচ্ছি আমরা রাজ্যের দমকলে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা, সেগুলো লোক আদালতে নিষ্পত্তি করার জন্য, মিডিয়েশনের জন্য ইতিমধ্যে চিঠি যাচ্ছে। এই জায়গাতেই আইনজীবীদের একটা বড় অংশ প্রশ্ন তুলছেন যে লোক আদালতে মামলার মেরিট একরকম হয়, কিন্তু যে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, যেখানে মূল মেরিট নিয়োগ দুর্নীতি মামলার প্রাথমিক এবং এসএসসি এবং প্রায় হাজার হাজার চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে রক্ষা কবচ দেওয়া, এই পুরো বিষয়টাই তো তাহলে কার্যত নস্যাৎ হয়ে যাচ্ছে যদি লোক আদালতের বিষয়টা চলে যায়। তাহলে এই বিষয়ের মধ্যে কোথাও কি কোনো মিস কমিউনিকেশন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলার সঙ্গে, দীর্ঘদিন পড়ে থাকা মামলার সঙ্গে? আবার খুব উল্লেখযোগ্যভাবে একটা মামলার তথ্য না বললেই নয়, যে মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টে 2022 সালের নভেম্বর মাস থেকে বিচারাধীন রয়েছে, সেই ডিএ মামলা কিন্তু আবার লোক আদালতে আসছে না। এই পুরো বিষয় নিয়ে আইনজীবীদের এবং মামলাকারীদের আমাদের রাজ্যের অনেকেই যারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন বা মামলায় রেসপন্ডেন্ট পার্টি রয়েছেন, তারা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এবং সুপ্রিম কোর্টে যদি মামলা আসে 16ই জুলাই, সেক্ষেত্রে এই বিষয়টাও উত্থাপন করতে পারেন অনেক আইনজীবীর, মামলাকারীর আইনজীবীরা, এমনটা আমরা জানতে পারছি। বেশ, সঙ্গে থাকো অর্ণব। লোক আদালতে এসএসসি মামলা, উভয় পক্ষ রাজি থাকলে লোক আদালতেই মামলার নিষ্পত্তি।